এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান বার্মায় কারা? ফিলিপিনে কারা? কাশ্মীরে কারা? প্যালেস্টাইনে কারা? সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। এমন একখানা কিতাব যার কাছে আসতে বলে লোহাগুলি পাথর হয়ে, লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরকখণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और के नुस्खे किमिया सतलाया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল। কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। তার নমুনা আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় জাহিল ছিলেন, আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছো? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন, নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন,
আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহ রসুলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে, তার নতুন বাগানের খোরমা, এইসব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজার, তুমি দাও না আমাকে আর একটা বেশি। জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইহি। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়ব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে এই, হে আলী এটা স্বপ্নও নয়, এটা গায়ব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।